চেহারার দিক দিয়ে মুহাম্মদ সেরা, বংশের দিক দিয়ে সেরা, আচরণের দিক দিয়ে সেরা, কথাবার্তার দিক দিয়ে সেরা। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর চরিত্রের অধিকারী মুহাম্মদ এত সুন্দর একজন মানুষ হতে পারে যেই মুহাম্মদকে খাদিজা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, মুহাম্মদ তুমি বলো না, ওয়া ওয়াদানা আনকা উযরাকাল্লাযী আনকাযা যাহরাক, আপনার যে কষ্ট ছিল, আপনার বুক উপরে যেই বোঝা চাপা ছিল, আপনি যেই প্রেসারের মধ্যে ছিলেন, আপনি যে হয়রানির মধ্যে ছিলেন, আমি খাদিজাকে আপনার সঙ্গে মিলাইয়া দিলাম। এখন আপনি বলেন না আপনার সব কষ্ট আমি দূর করতে পেরেছি কিনা? সুবহানাল্লাহ বলবেন না? এবার একদিন খাদিজা সংসার করতে লাগলেন, মুহাম্মদকে সাপোর্ট দিতে লাগলেন। আমার দয়ার নবীর উপরে যখন ওহী নাজিল হয়ে গেল, দয়ার নবীর ওহী মোবারকের জন্য হয়রানি পেরেশানি হচ্ছেন, খাদিজাকে ডেকে ডেকে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে কম্বল দিয়ে চাপা দাও, আমি মনে হয় আর বাঁচবো না, এত বিশাল বড় হয়রানির বুঝা কেন যেন আমার ঘাড়ের মধ্যে এসে। আর বেঈমানেরা খাদিজাকে প্রশ্ন করা লাগলেন, ও খাদিজা তুমি যেই নবীকে ভালোবাসতে লাগলা, যেই নবীকে তুমি বিবাহ করতে চাও, যেই নবী মুহাম্মদকে তুমি তোমার স্বামী হিসেবে পেতে চাও, তাহলে তুমি বলো দেখি ওই মুহাম্মদকে কি দেখে তোমার পছন্দ হয়? খাদিজাতুল কুবরা আমাদের আম্মা জানা তাহেরা জবাব দিলেন, ও মক্কারবাসীরা তোমরা জবাব দাও, আমি যাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাই দেখি তোমরা প্রশ্নের জবাব দাও, আমার স্বামীর এক নাম্বার চরিত্রটা কেমন তোমরা বলে দাও। সুবহানাল্লাহ। সবাই এক বাক্যে বলতে লাগলেন, ও খাদিজা তুমি যাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাও মুহাম্মাদের, তার চরিত্র অনেক নমনীয়, যিনি নম্র ভদ্র, যার সাথে তুলনা করার জন্য আমাদের মক্কায় অন্য কাউকে আমরা দেখি না, যিনি আনপ্যারাল চরিত্রের অধিকারী, যার মতো এত সুন্দর চরিত্রের অধিকারী মক্কায় আর কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন তার চরিত্র সম্পর্কে নিজেই তো বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার নবীকে মহান চরিত্রের অধিকারী করে দিলাম। খাদিজাকে যখন সবাই জবাব দিলেন চরিত্রের কোনো তুলনা হয় না, এবার খাদিজাকে আবার প্রশ্ন করা হলো, খাদিজা তুমি আর কি দেখে তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাও? খাদিজা বলেন, তোমরা বলো দেখি তোমাদের কি অভিযোগ আছে, তোমরা অবশ্যই অভিযোগ করবা, মুহাম্মাদের কেউ নাই, তিনি এতিম, তিনি মিসকিন। এখন তোমরা আমাকে জবাব দাও, মুহাম্মাদের চরিত্র যদি এত সুন্দর হয়, দ্বিতীয়ত মুহাম্মাদ দেখতে কেমন? সবাই এক বাক্যে জবাব দেয়, যার চেহারা এত সুন্দর চেহারা পৃথিবীতে দ্বিতীয়তম, এত সুন্দর চেহারার অধিকারী আমার আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। আপনারা জানেন নবীদের মধ্যে ইউসুফ নবীর চেহারা অনেক সুন্দর ছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর চেহারা দেখে তৎকালীন সময়ে মিশরের নারীরা তার চেহারা দেখে ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুলে কেটে ফেলেছিল। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তৎকালীন সময়ের প্রত্যেকটা মহিলা যদি আমার দয়ার নবীর চেহারা মোবারক দেখত, ওই স্টেজে যদি আমার নবী দাঁড়িয়ে থাকতেন, একটা বার হেঁটে যেতেন, তৎকালীন সময়ের সব মহিলারা তাদের আঙ্গুল নয়, আমার নবীকে পাবার জন্য সেই চাকু দিয়ে ছুরি দিয়ে তাদের অন্তরটা দ্বিখণ্ডিত করে ফেলতো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কত সুন্দর ছিল। এবার খাদিজা ডেকে ডেকে বলে, ও মক্কাবাসীরা তোমরা বলো না যে মুহাম্মাদের চেহারাটা এত সুন্দর, সেই চেহারাটাকে এমন কোনো মহিলা নাই যে তার স্বামী হিসাবে পেতে চায় না। সবাই অবাক হয়ে তাকিয়ে রইলেন, আর খাদিজাকে বলতে লাগলেন, রে খাদিজা এটাও আমরা মেনে নিলাম, তার চেহারাটা সুন্দর, তার চরিত্রটাও তো সুন্দর, কিন্তু তার কি দেখে তুমি পছন্দ করলা? খাদিজা বলেন, তৃতীয়ত বলো না তার বংশ কি কোনো দিক থেকে সুনাম ধন্য কম নাকি? সুবহানাল্লাহ পড়েন। খাদিজা বললেন, তোমরা তাকায় দেখো, কুরাইশ বংশের মতো এত সম্ভ্রান্ত বংশ পৃথিবীতে আর কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ পড়বেন না?
তার মানে এমন সুন্দর একটা বংশ তার বংশের দিকে তাকিয়ে আমি তাকে বিবাহ করতে চাই। মুহাম্মাদের আচরণ দেখে আমি তাকে বিবাহ করতে চাই, চেহারাটাকে দেখে আমি তাকে বিবাহ করতে চাই। কিন্তু তোমরা অবজেকশন করছো, মুহাম্মাদের কোনো সন্তান, মুহাম্মাদের কোনো টাকা পয়সা নাই, ধন দৌলত কিচ্ছু নাই। আমি খাদিজা, আমাকে আল্লাহ পাক অঢেল সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর আচরণ, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর একটা সম্ভ্রান্ত বংশের ছেলে যিনি হলেন মুহাম্মদ। মুহাম্মাদের কেউ নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আর আমার খাদিজার এত টাকা সম্পদ আছে। আমি আমার খাদিজার সব সম্পদ মুহাম্মাদের নামে লিপিবদ্ধ করে দিলাম। এখন তোমরা হিসাব মেলায় দেখো, পৃথিবীর জমিনে মুহাম্মাদের মতো এত সুন্দর, এত বড় লোক, এত ধনাঢ্যবান ব্যক্তি পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আমি মুহাম্মাদকে বিবাহ করে নিলাম। এখন সবাই নীরব হয়ে গেল। সত্যি তো হয়ে গেল তাই। চেহারার দিক দিয়ে মুহাম্মদ সেরা, বংশের দিক দিয়ে সেরা, আচরণের দিক দিয়ে সেরা, কথাবার্তার দিক দিয়ে সেরা। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর চরিত্রের অধিকারী মুহাম্মদ এত সুন্দর একজন মানুষ হতে পারে, যেই মুহাম্মদকে খাদিজা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, মুহাম্মদ তুমি বলো না, ওয়া ওয়াদানা আনকা উযরাকাল্লাযী আনকাযা যাহরাক, আপনার যে কষ্ট ছিল, আপনার বুক উপরে যেই বোঝা চাপা ছিল, আপনি যেই প্রেসারের মধ্যে ছিলেন, আপনি যে হয়রানির মধ্যে ছিলেন, আমি খাদিজাকে আপনার সঙ্গে মিলাইয়া দিলাম। এখন আপনি বলেন না, আপনার সব কষ্ট আমি দূর করতে পেরেছি কিনা? সুবহানাল্লাহ বলবেন না? এবার একদিন খাদিজা সংসার করতে লাগলেন, মুহাম্মদকে সাপোর্ট দিতে লাগলেন। আমার দয়ার নবীর উপরে যখন ওহী নাজিল হয়ে গেল, দয়ার নবীর ওহী মোবারকের জন্য হয়রানি পেরেশানি হচ্ছেন। খাদিজাকে ডেকে ডেকে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে কম্বল দিয়ে চাপা দাও, আমি মনে হয় আর বাঁচব না। এত বিশাল বড় হয়রানির বোঝা কেন যেন আমার ঘাড়ের মধ্যে এসেছে। এবার খাদিজাতুল কুবরা বলেন, আপনাকে আমি দেখে আসছি, আপনি যেই সুন্দর চরিত্রের অধিকারী, আপনাকে দেখে আসছি, আপনার যে আচার আচরণ, আপনার যে কথাবার্তার চলন বলন, আপনি যে আমানতদার, আপনি যে বিশ্বস্ত, আপনি কোনো দিন এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লজ্জিত বঞ্চিত করতে পারেন না। সুবহানাল্লাহ বলবেন না? এবার হঠাৎ করে খাদিজাকে ডাক দিয়ে বললেন, ও খাদিজা, আমি মুহাম্মাদের উপরে এবার ওহী নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজা বললেন, আপনার উপরে ওহী আসবে এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ আপনার A to Z আমি খাদিজা যেমনিভাবে জানি, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই নবী হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার দয়ার নবীকে হেরা পর্বতের গুহায় খাদিজা বারবার চলে যায়, সেখান থেকে সাপোর্ট দেয়, খাবার পৌঁছে দেন, সুখে দুঃখে, টাকা পয়সায়, ধন সম্পদে সাপোর্ট দিলেন। সব দিক দিয়ে যখন খাদিজাকে সাপোর্ট দেওয়া হলো, খাদিজা যখন নবীকে সাপোর্ট দিলেন, আমার দয়ার নবী তামাম পৃথিবীর বুকে একজন সুখী মানুষ হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই খাদিজা একদিন ডেকে ডেকে বললেন, ও নবী গো, আপনার কাছে আমার একটা অভিযোগ হলো নবী, আপনি আমাকে বলে দেন, আমি যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করব, আপনার কাছে আমার ওসিয়ত হলো, আপনি কথা দেন আমার কাফনের কাফনটা আপনার পবিত্র জুব্বা মোবারক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? খাদিজা বললেন, নবী হে, শুধুমাত্র জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাফন দিবেন না, আপনার কাছে আমার অনুরোধ হলো, আপনি নিজের হাতে কবরের মধ্যে আমাকে দাফন কাফন করাবেন, আমার জানাজা নামাজটা আপনি পড়াবেন। নবী হে, শেষ পর্যন্ত মাটির চাপা দিয়ে সবাই যখন বাড়ির দিকে ফিরে যাবে, ও দয়ার নবী, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি জবাব দেন। সবাই যখন চলে যাবে, নিস্তব্ধ হয়ে একা একা পড়ে থাকবো আমি কবরের মধ্যে, মুনকার নাকির চলে আসবে আমার সওয়াল জবাবের জন্য। নবী গো, আপনি জবাব দেন, ওই কঠিন দিনে, কবরের সময়, মুসিবতের সময়ে আমি
খাদিজার 3টা প্রশ্নের জবাব আপনি রাসূলুল্লাহ আপনার নিজের জবান মোবারক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কিছুদিন পর আমার দয়ার নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুত তাহেরা যখন ইন্তেকাল করলেন, এমন সময় আমার দয়ার নবী তাকে গোসল দিলেন, আবার তিনি জানাজা নামাজ পড়লেন, নিজের কাপড়খানা দিয়ে কাফনের কাফন করলেন, দাফন কাফন করলেন। এত বেশি ভালো লাগলো আমার দয়ার নবীর চোখ দিয়ে নির্গত জল তার ফোঁটা ফোঁটা টপ টপ করে জমিনের দিকে পড়ছে। নবীজি ক্লান্ত চান্ত হয়ে গেলেন, ঘরমাক্ত হয়ে গেলেন। যেই নাকি নিজের জীবন দিয়ে, নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে আমি মুহাম্মাদকে সাহায্য করেছে, যেই নবী, যেই খাদিজা এত সুন্দর চরিত্রের অধিকারী, এত সুন্দর সাপোর্ট আমি মুহাম্মাদকে দিয়েছে, ওই খাদিজা এখন আমার দিক থেকে চলে যায়। সবাই যখন কবরের মধ্যে রেখে চলে যায়, আমার দয়ার নবী অপেক্ষা করছেন, কবরের ডান পাশে অপেক্ষা করছেন, মুনকার নাকির আসবে, আমি তাকে সোয়াব জলের জবাব দিয়ে দিব। এমন সময় জিবরাইল এসে ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ আপনি কেন এখানে অপেক্ষা করেন? মুহাম্মদ বলেন, আমি আমার জীবনের প্রায় প্রিয়তম স্ত্রীর জন্য অপেক্ষা করছি, কখন মুনকার নাকির আসবে, কখন তার জন্য আমার প্রশ্নের জবাব দিতে হবে, আমি অপেক্ষমান হয়ে আছি। জিবরাইল ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ চিন্তিত হবেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য যতগুলো সওয়াল জবাব হবে পৃথিবীর কেউ সেগুলোর জবাব দেবে না, একজন তিনি জবাব দিয়ে দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রশ্নের জবাব নিজেই উপর থেকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খাদিজাকে রাসূল কত ভালোবাসতেন, কত ভালোবাসার অধিকারী ছিলেন খাদিজা। তিনি হলেন আমাদের আম্মা জান। তার মানে এখান থেকে বোঝা যায় প্রত্যেকটা ঘরে, আপনাদের ঘরে যে চাচিরা আছে, ভাবিরা আছে, এরা ইচ্ছা করলে একজন খারাপ পুরুষকে ভালো বানাতে পারে, ঠিক কিনা বলেন? কোনো মহিলা ইচ্ছা করলে কোনো খারাপ স্বামীকে ভালো বানাতে পারে, আবার কোনো স্বামী ইচ্ছা করলে কোনো খারাপ স্ত্রীকে ভালো বানাতে পারে। যদি মহিলা বলে ফজর আযান হয়েছে তুমি নামাজে যাও, পুরুষ যদি নামাজে না আসে, যদি বলে সারাদিন তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, সত্যিকারে যদি খাবারটাও জোগান না দেয়, এমন কোনো স্বামী নাই যে স্বামী জান্নাতে যাবে না। আবার প্রত্যেকটা স্বামী যদি মসজিদে আসার সময় তার স্ত্রীকে বলে আমি মসজিদ থেকে এসে যদি দেখি তুমি কোরআন পড়ছো, তাহলে তোমার সাথে সারাদিন আমার সম্পর্ক ভালো থাকবে। এই যে একে অপরের ভালোবাসা, একে অপরের প্রতি যদি যত্নবান হওয়া যায়, শরীয়ত মোতাবেক চলা যায়, খোদার কসম ওই পরিবারটা আমার রাসূলের আদর্শান্বিত পরিবার হবে, আল্লাহর রহমতি পরিবার হবে। ওই পরিবারে শয়তান কখনো গ্যাঞ্জাম লাগাতে পারে না, ঠিক কিনা বলেন? তার মানে প্রত্যেক মা বোন এমন হবে যারা নামাজি হবে, যারা স্বামীর অনুগত্য হবে। সকাল শুরু হবে, সূর্য উদিত হবে, পরিবারের মহিলাদের কোরআনের আওয়াজের মুখরিত হবে পুরো বাড়িটা। আবার এমন পরিবারের ওই পরিবারটাই হবে সবচেয়ে সেরা পরিবার, যেই পরিবারে সকালবেলা ফজরের নামাজ দিয়ে শুরু হয়। ওই পরিবারটা হবে জান্নাতি পরিবার, যেই পরিবারটা সকালবেলা আল্লাহর কোরআন দিয়ে শুরু হয়। ওই মানুষটাই তো সেরা মানুষ, যেই মানুষটার সূর্য উদিত হবার আগে আল্লাহর ইবাদত দিয়ে দিন শুরু করে, আল্লাহর শুকর গুজারি দিয়ে দিন শুরু করে। ওই পরিবারটাই তো সবচেয়ে সেরা পুরুষ, ওই পুরুষটা সবচেয়ে সেরা পুরুষ, ওই পরিবারটা সবচেয়ে সেরা পরিবার যারা ঘুমানোর আগে আল্লাহর কালাম পড়ে আর আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর প্রেমে মশগুল হয়ে ঘুমায়। সুবহানাল্লাহ পারবেন না? এজন্য রাসূল বলেছেন মানুষজন 4টা জিনিস দেখে বিবাহ করে। কয়টা জিনিস? আপনারাও বিবাহ আপনাদের সন্তানদেরকে যখন করাবেন, যুবক ভাইরা যখন করবেন, আপনারা 4টা জিনিস দেখবেন। কয়টা জিনিস? জোরে কোন? বিবাহর জন্য 4টা জিনিস দেখা জরুরি। 1 নাম্বার মনে রাখবেন, ওয়ালি দীনিহা, দিন, যেই মহিলার দিন আছে তার সব আছে। 2 নাম্বার ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য। 3 নাম্বার ওয়ালি নাসাবিহা, তার বংশবনিয়ত।
আর 4 নাম্বার ওয়ালি মালিহা, তার ধন সম্পদ। তার মানে 1 নাম্বার ওই মহিলার দিন আছে না নাই। এবার ওই মহিলার মধ্যে যদি দিন থাকে আপনার পরিবার শান্তি হয়ে যাবে। যেই মহিলার মধ্যে দিন নাই ওই মহিলার সঙ্গে সংসার করে আপনি সারা জীবন তৃপ্তি পাবেন না। দিনযুক্ত মহিলাকে বিবাহ করবেন, দেখবেন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাদের উভয়ের দাম্পত্য জীবনে শান্তির ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য দিনদার মহিলা বিবাহ করবেন। সবাইকে কোরআনের জন্য মক্তবে পাঠাবেন। আপনারা আপনাদের সন্তান সন্ততি নাতি নতকুর যারা আছে এদেরকে দিন শিখাবেন। আপনি ডাক্তার, MBBS, আপনি অফিসার, ম্যাজিস্ট্রেট, হানতান যা বানান না কেন, ইট ডাজন্ট ম্যাটার, বাট আপনি সর্বপ্রথম ফার্স্ট আপনি যে টিচ দিবেন, যে শিক্ষা দিবেন, সেটা হচ্ছে দিন ইসলামের শিক্ষা। কোরআন পড়া শিখাবেন, নামাজের কথা বলা শিখাবেন। যেই ডাক্তার নামাজি হয় সেই ডাক্তারের মতো উত্তম ডাক্তার আর পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। যেই অফিসার নামাজের সময় নামাজ পড়ে, অফিস টাইমে অফিস করে, তার মতো সবচেয়ে উৎকৃষ্ট মানের অফিসার এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। যেই ইঞ্জিনিয়ার নামাজের সময় নামাজ পড়ে, তার ইঞ্জিনিয়ারিং কাজ করে, এরপরে তার মতো এত ভাগ্যবান সুন্দর আচরণকারী ইঞ্জিনিয়ার পৃথিবীতে আর কেউ নাই। এজন্য প্রত্যেকটা কর্মেই পৃথিবীতে আমার জানা মতে এমন কোনো কর্ম নাই যেই কর্মে আপনাকে নামাজের জন্য বিরতি দেওয়া হয় না। প্রত্যেকটা কর্মে আপনার নামাজের বিরতি আছে না নাই, জোরে বলেন ভাইরা আমার। দ্বিতীয়ত আপনি দেখবেন ওয়ালি জামালিহা, সৌন্দর্য, আউট অফ বিউটি নেয়। মানে আমার যুবক ভাইয়েরা আর আপনারা যারা ছেলেদেরকে বিবাহ করাবেন, দেখতে গেছেন মেয়ে, উপরে দেখলেন সুন্দর দেখা যায়, চকচকা উপরের চামড়া, একটা কথা আছে, চকচক করলেই সোনা হয় না। আপনি উপরের চামড়া দেখে চকচকে সুন্দর দেখলেন আর আপনার ছেলের বউ বানিয়ে নিয়ে এলেন, 3 দিন পরে দেখবেন উদাও, ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে ও চলে গেছে আর এক পুরুষের সাথে। এজন্য আউট অফ বিউটি নয়, আপনি আপনার সন্তানকে, আপনার নাতিকে, যুবক ভাইরা যারা বিবাহ করবেন যে মেয়েকে, এটা হবে ইনার অফ বিউটি, মানে ভিতরের সৌন্দর্য, ইনার বিউটি দেখে বিবাহ করবেন। ভিতরের যা সৌন্দর্য তার পুরো দেহটাই সৌন্দর্য। সুবহানাল্লাহ বলবেন না। আর 3 নাম্বার ওয়ালি নাসাবিহা, যার উত্তরাধিকারী, যার মা বাবা ভালো। মনে রাখবেন গাছের পরিচয় তার ফল দ্বারা। যদি যে মেয়ের, যে ছেলের বাবা ভালো হয়, বুঝবেন এই ছেলে এই মেয়ে অত্যন্ত ভালো। যার মা বাবা খারাপ হয় এর সন্তান অতটা ভালো হয় না। তবে 2-1টা এদিক সেদিক হতে পারে, গোবরের মধ্যে পদ্ম ফুল ফোটে না মাঝে মাঝে, এটা হতে পারে। যেই পরিবারটা সুদ খায় দেখবেন ওর সন্তানাদি ভবিষ্যতে সুদ খাবে। যে ঘুষ খায় ওর বাবার কাছ থেকে ঘুষ শিখবে, পরবর্তীতে সে ঘুষ খাবে। যেই মা বাবা জিনাখোর, পরকিয়া করে, দেখবেন তার ছেলে মেয়ে ভবিষ্যতে তার থেকে এটাই শিখবে, পরকিয়া করবে, জিনা করবে। বিভিন্ন পাপাচারে যে মা বাবা লিপ্ত, তার সন্তানাদিও সেই রকমভাবে তার সেই পাপাচারে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে। এটাই আল্লাহ রাসূলের হাদিস বলছে। এরপরে রাসূল বলেন ওয়ালি মালিহা, তার ধন সম্পদ আছে। এখন ধন সম্পদ খালি আপনি দেখতে পারেন সম্পদ আছে প্রচুর পরিমাণ, যে দেখলেন বড় বড় বিল্ডিং, দালান কোঠা, এইটা দেখে আপনি পাগল হবেন না। সম্পদ বলা হয় তার দেহের যে একটা সম্পদ আছে, এই দেহের সম্পদটাকে সে নষ্ট করে নাই, পরপুরুষের সঙ্গে জিনায় লিপ্ত হয় নাই, তার ভার্জিনিটি নষ্ট করে নাই, তার নিজের ব্যক্তিত্ব বোধকে সমাজের মধ্যে টিকিয়ে রেখেছে। এই হলো সবচেয়ে বড় সুপুরুষ এবং সুমহিলা। সুবহানাল্লাহ বলবেন না। এটা আপনারা দেখবেন। শুধু দালান কোটা, বিল্ডিং 2 তলা 5 তলা 10 তলা দেখে পাগল হবেন না। কারণ অনেক সময় আপনি খেয়াল করে দেখেন অধিকাংশই বিল্ডিংয়ের মধ্যে শান্তি নাই। বুঝতে পারছেন? অধিকাংশই, 2-1টা ভালো আছে, অধিকাংশ এসির নিচে শান্তি নাই। আপনারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় দেখেন না, নায়িকা নায়ক, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা বাংলাদেশে নয় তামাম বিশ্বে যারা আছে, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়াতে যারা বলে আমরা শান্তিতে আছি, অনেক হ্যাপি আছি, কিন্তু আসলে এই প্রকৃতপক্ষে ওদের ভিতরে খবর নিয়ে দেখেন একজন শান্তিতে নাই। কারণ কি জানেন? কারণ একজনকে আমরা দেখতে পাই, একজনের 1টা 2টা 3টা 4টা 5টা 7টা পর্যন্ত বিবাহ হয়, এরকম নায়ক নায়িকা, গায়ক গায়িকা আছে না নাই, জোরে বলেন। সুতরাং এই আপনারা শুধুমাত্র দালান কোঠা, টাকা পয়সা, ঘর বাড়ি, বিল্ডিং, গাড়ি বাড়ি দেখলেই পাগল হবেন না। এদের মধ্যে শান্তি নাও থাকতে পারে। একমাত্র শান্তি হচ্ছে আল্লাহর কুরআন যাদের মধ্যে আছে, দ্বীন ইসলাম যাদের কলিজার মধ্যে আছে, আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, শরীয়ত যাদের মধ্যে আছে, এরাই কেবলমাত্র আল্লাহর আরশের নিচে জমিনের উপরে শান্তিতে অবস্থান করছে। ঠিক কিনা জোরে বলেন। এজন্য ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দরী একজন রমণী ছিলেন।
যেই রমণী আমার রাসূলকে প্রকৃতপক্ষে ভালোবেসেছেন, রাসূলকে মহব্বত করেছেন, রাসূলের প্রেম বন্ধন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মাঝে বেশি ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্যই তো আল্লাহ পাক খাদিজাকে পৃথিবীর সেরা মহিলা বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আল্লাহ পাক খাদিজাকে নিজেই সালাম জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবেসেছেন, যতদিন পর্যন্ত আমার দয়ার নবীর কাছে খাদিজা ছিল, আমার দয়ার নবী এতদিন পর্যন্ত দ্বিতীয় কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। সুবহানাল্লাহ। এজন্য নবীকে বলা হয়েছে তোমার নবী হচ্ছে তোমার জীবনের একজন মডেল, তোমার অনুসরণকারী হবে একজন নবী, আর তিনি হলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমি যেই মুহাম্মদকে তোমাদের জন্য পাঠাইলাম, তিনি একমাত্র তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠের একজন জীবনের আদর্শবান করে তোমাদের মাঝে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। তিনি আমাদের আদর্শবান, তিনি আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের রিফর্মার অফ দ্য সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কেবলমাত্র আমাদের সমাজকে যিনি আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক নবীকে বলে দিয়েছেন আমি আপনাকে প্রেরণ করলাম সাইয়্যিদুল আলামিন, প্রত্যেক জগৎ সমূহের সাইয়্যিদ মানে নেতা। জগতের আপনি যেখানে থাকুন না কেন, যদি মঙ্গল গ্রহেও থাকেন আপনার নেতা হবে মুহাম্মদ, আপনি যদি নেপচুনে থাকেন আপনার নেতা হবে মুহাম্মদ, আপনি যদি মিল্কওয়ে থাকেন আপনার নেতা হবে মুহাম্মদ, আপনি যদি গ্যালাক্সিতে থাকেন আপনার নেতা হবে মুহাম্মদ। ভূমণ্ডল নবমণ্ডল আকাশ বাতাসের মুখরিত হচ্ছে, আপনি যেই প্রান্তে যেই গ্রহ উপগ্রহে অবস্থান করুন না কেন, আপনি যেই প্রান্তে থাকুন না কেন, আপনার আমার নেতা হবে একজন নবী। তিনি কেউ নয়, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আপনার নবী আমার নবী আমাদের সব জায়গায় আদর্শবান। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, আমার দয়ার নবীকে আল্লাহ পাক বলেন সাইয়্যিদাল বাশার, নবীকে বানিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য নেতা। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আপনারা বলেন আমাদের নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি দুনিয়ায় বিভিন্ন নেতা বানাবেন, আপনার এই নেতার পিছনে স্লোগান দিবেন আমার ভাই, তোমার ভাই, যোগ্য নেতা অমক ভাই, কিন্তু আপনার এই ভাই বলে সোয়াব কি হবে? হবে না। তবে আপনার ওই ভাই যদি প্রকৃত আল্লাহওয়ালা হয়, প্রকৃত রাসূল প্রেমিক হয়, প্রকৃত মসজিদ প্রেমিক হয়, নামাজি হয়, রাসূলের সুন্নাত মোতাবেক চলে, তাহলে ওই নেতা মোটামুটি একটা আপনার কাজে লাগবে। কারণ আপনার একটা ভোট মূল্যবান জিনিস। আপনি যাকে ভোট দিবেন দেখবেন এর মধ্যে দিন আছে কিনা, আপনি যাকে ভোট দিবেন এটা আপনার আমানত, দেখবেন এর মধ্যে দিন ইসলাম আছে কিনা, নবীর আদর্শ আছে কিনা, নামাজ রোজা হজ যাকাত আছে কিনা, তার যার মধ্যে আল্লাহর দিন থাকবে তাকে আপনি ভোট দেন, আপনার আমানত সঠিক জায়গায় ব্যবহার করলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দ্বিতীয় হলো আল্লাহ পাক কোরআনে এটা বলেছেন, আল্লাহ বলেন সাইয়্যিদুল বাশার, আপনারকে আমি মানুষের নেতা বানালাম। এখন বলেন আমার আপনার নেতাকে বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নেতা, আমার নেতা। কিয়ামতের ময়দানে কোনো আমাদের দুনিয়াবি কোনো নেতা সেদিন আল্লাহর দরবারে কথা বলতে পারবে না, কিন্তু আমার নয়ার নবী রাহমাতুল লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে তিনি কথা বলে বলে প্রত্যেক জাহান্নামী উম্মতদেরকে জান্নাতের দিশারি করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন সাইয়্যিদুল বাশার, নবী আপনি মানুষের নেতা। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনি নবীকে মানুষের নেতা মানলেন মসজিদে, আর মসজিদের বাইরে গেলে আপনার নেতা অমক তমক, এটা চলবে না। আল্লাহ পাক বলেন সাইয়্যিদুল, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সব জায়গায় আপনার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সব জায়গায় বিশ্বনবী আপনার নেতা। আপনি যেখানেই যান না কেন, ব্যক্তি জীবনে আপনার নেতা, পারিবারিক জীবনে আপনার নেতা, সাংসারিক জীবনে আপনার নেতা, অর্থনৈতিক জীবনে আপনার নেতা, সামাজিক জীবনে আপনার নেতা, রাষ্ট্রীয় জীবনে আপনার নেতা, অর্থনৈতিক জীবনে আপনার নেতা। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নাম শুনছেন না? এটা হলো অন অফ মুনাফিক, অন অফ দ্য অদর। এই পৃথিবীর সব জায়গার মধ্যে একজন মাত্র নাম করা মুনাফিক, ওর উপরে কোনো মুনাফিক থাকবে না। নবীর পিছনে নামাজ পড়তো, নবীজি ইমামতি করতেন, নবীর বরাবর পিছনে সোজা দাঁড়াতো,
লম্বা জুব্বা পরতো, মুখে দাড়ি রাখতো, নবীকে সব দিক দিয়ে মানত, নবীজি যে কথাগুলো বলতেন কথাগুলো শুনতো। কিন্তু আদর্শ হিসাবে, নেতা হিসাবে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরাকে মানত। নাউজুবিল্লাহ বলবেন না? খেয়াল করছেন, সব দিক দিয়ে সে মুহাম্মদকে মানত, কিন্তু নেতার ক্ষেত্রে আদর্শ হিসাবে মুহাম্মদের আদর্শ গ্রহণ করতো না। সে জানতো নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ পড়তো। সে জানতো হজ না করলে আল্লাহ গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, আমি আমার হজটা আদায় করি, সে হজ করত। তার জীবনে প্রত্যেকটা জীবনেই আল্লাহ রাসূলকে মানত, কিন্তু যখন আদর্শের ক্ষেত্রে আসতো, নেতা জীবনে আসতো, ব্যক্তি জীবন, এই ব্যক্তি জীবনে সে নবীকে আদর্শ হিসেবে মানত না। ভাইরা আমার, কেমনে মানত না? সে যখন ইন্তেকাল করলো, আমার দয়ার নবীর পিছনে নামাজ পড়তো, বাইরে গিয়ে নবীর বিরুদ্ধে গীবত করতো। নাউজুবিল্লাহ পড়বেন না? মানুষের মাঝে বলতো আমাকে মুহাম্মদ যেইভাবে নামাজ পড়ায়, আমাকে মুহাম্মদ কিন্তু সুবিধাবাদ, জিন্দাবাদ, নবী কিন্তু ভালো না। নাউজুবিল্লাহ পড়বেন না? বাজারে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় মুহাম্মাদের নামে গীবত করতো। মুহাম্মদকে এক কথাই দেখতে পারতো না, ভালো সম্পর্ক রাখতো না, কিন্তু নামাজ পড়তো। এই নামাজ পড়ার পর একদিন যখন তিনি মারা গেলেন, এবার দয়ার নবীর কাছে খবর নিয়ে আসলো তার সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহ এসে ডাক দেয়া কয়, ও মুহাম্মদ নবী হে, আপনার পিছনে তা আমার বাবা নামাজ পড়তো, কোনো দিন কোনো নামাজ কাজা করে নাই, আমার বাবা মরে গেছে, বলে গেছেন আপনি নিজের জুব্বা মোবারক দিয়া কাফনের কাফন করবেন, শুধু তাই নয় আপনি নিজের হাতে জানাজা দিবেন, আপনি নিজে কবরে নামাবেন, আমার বাবার এটা ওসিয়াত। ও নবী গো, আমি আব্দুল্লাহ, আমার বাবা মরে গেছে, আপনার কাছে এসেছি, চলেন না আমার কাছে, একটু জানাজাটা আপনি একটু পড়ায়া দিবেন। নবীজি বড় দয়াবান ছিলেন, বের হয়ে গেলেন মসজিদ থেকে। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি যখন বের হয়ে গেলেন, পিছন দিক দিয়ে হযরত উমর জামা টেনে ধরলেন, নবী হে, আপনার বিরুদ্ধে কথা বলেছে এই মুনাফিক, আপনাকে ভালো দেখতে পারে না, আপনার চোখে আপনি এত দোয়া করেছেন তার জন্য, কিন্তু তার চোখে আপনি এতটা খারাপ ছিলেন, আপনাকে সে দেখতে পারে নাই। ও মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওমর আপনাকে বাধা প্রদান করছি, না না না, আপনি যাবেন না, তার জানাজায় শরীক হবেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে দয়ার নবী একটা জোর মেরে যখন ছুটে যাচ্ছেন, জানাজার যখন নামাজ পড়াবেন, এমন সময় দাফন শেষ করা হলো, নবীর জুব্বা মোবারক দিয়ে জানাজা পড়ানো হলো, জানাজা শেষ হয়ে গেল, যখন দোয়া করবেন, আমার দয়ার নবীর কাছে ওহী প্রেরণ হয়ে গেল, জিবরাইল চলে আসলেন, নবীকে বলা হলো ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। ও নবী গো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বাধা দেওয়ার পরেও উমরের বাধাকে আপনি উপেক্ষা করে আপনি মুনাফিকের জানাজায় কেন শরীক হতে গেলেন? আপনি বলেন তো, আল্লাহ পাক তো বলেছেন আপনি যদি ওই মুনাফিকের জন্য ক্ষমার আদেশ করেন আল্লাহর কাছে, 1000 বার যদি দোয়া করেন আল্লাহ মাফ করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করছেন যারা মুনাফিক আছেন ভাই, আল্লাহ পাক ওহী প্রেরণ করছেন সরাসরি, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। এই দুনিয়ার জমিনে যারা মুনাফিক আছে, হুজুর কেন, আলেম কেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি পিশাব দিয়া দোয়া করলেও আল্লাহ কবুল করবে না। আল্লাহ বলেন আও তাস্তাগফির লাহুম 70 মাররা। এইটুক বলে জিবরাইল থেমে আছে। নবীজি বলছেন কেন তাকে ক্ষমা করা হবে না? জিবরাইল বলছেন 70 মাররা, 70 বার যদি আপনি মুনাফিকের জন্য দোয়া করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ করবেন। এবার জিবরাইলকে আল্লাহ রাসূল বলেন আমি 70 বার দোয়া করলে কবুল হবে না, আমি তো এমন দয়াবান, আমার ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আমি 71 বার দোয়া করতে থাকব। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন আমি 71 বার দোয়া করুম। কতবার? জিবরাইল বললেন 70 বার করলে আল্লাহ মাফ করবেন না। এবার আল্লাহ রাসূল বলছেন আমি 71 বার করুম। এটা তাফসীর পাবেন সূরা আলে ইমরানে। এবার জিবরাইল আবার বললেন ফালাইয়াগফিরাল্লাহু
লাহুম। আপনি যদি 70 বার কেন 71 বার কেন, আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার যদি মুনাফিকদের জন্য দোয়া করেন, যেই মুনাফিক আপনার পশ্চাতে আপনাকে গালি দিয়েছে, আপনার মা বাবা তুলে গালি দিয়েছে, আপনার গীবত করেছে, আপনার নিন্দা করেছে, আপনাকে বিভিন্ন অকট্য ভাষায় গালিগালাজ করেছে, নবীকে আপনি হাজার বার যদি তার জন্য দোয়া করেন, ফালাইয়া গফিরাল্লাহ লাহুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোশ্চিন কালেও তাকে ক্ষমা করবেন না। সুবহানাল্লাহ করবেন না? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে বললেন, যারা নবীর আদর্শ গ্রহণ করে না, যারা নবীর প্রেম ভালোবাসা তাদের অন্তরের মধ্যে নাই, যারা নবীর সুন্নাত মানে না, যারা নবীকে উসওয়াতুন হাসানা হিসেবে গ্রহণ করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য লানত দিয়েছেন আর বলে দিয়েছেন ফালাইয়া গফিরাল্লাহ, আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে জীবনেও ক্ষমা করবেন না। এজন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি সবাইকে তোমাদের জন্য আমার দয়ার নবীকে মডেল হিসেবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি হচ্ছেন আমাদের আদর্শ। আপনার ব্যক্তি জীবনে আপনি কিভাবে চলবেন, নবীজি সেটা শিক্ষা দিয়েছেন। আপনার চুল কেমন হবে, আপনার চুল এক পাশে লম্বা হবে না, এক পাশে খাটো হবে না। নবীজি চুল রাখতেন 3 ভাবে, লিম্মা জিম্মা অফরা এটাকে বলা হয়। কেউ বাবরি রাখতেন কাঁধ পর্যন্ত, কেউ কাঁধের উপরে লতি পর্যন্ত, কেউ করোনার উপরে পাক পর্যন্ত। তার মানে নবী চতুর্দিকে সমান চুল রাখতেন। অনেক যুবক ভাইয়েরা আছে এই দিক দিয়ে চুল নাই, কিন্তু দেখবেন সামনে বড় বড় ঘোড়ার লেজের মতো চুল আছে না নাই জোরে তো? এইরকম যুবক আমার নবীর আদর্শে আদর্শিত নয়। যদি ইন্তেকাল করে কবরে যান, নবী বলবেন এ তো আমার উম্মত নয়, কারণ আমার উম্মতের চুল আমার মতো হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনার মুখের দাড়ি দরকার আছে না নাই জোরে গান? এটা অনেকে ধরা খেয়ে যাবেন। এজন্য নবীর মুখে যে দাড়ি ছিল, আপনার মুখে সেই দাড়ি যদি না থাকে, কবরে নবী আপনারা কেমনে চিনবে আপনি হিন্দু না মুসলমান? বড় টাফ ব্যাপার কিন্তু ভাই, এটা বলবো না আমি, আপনাদেরকে কষ্ট দেবো না, কিন্তু আপনি এটা বুঝে নেন। আপনাকে কিয়ামতের ময়দানে যদি নবীজি তাকায় দেখে এর মুখে দাঁড়িয়ে নাই, আমার উম্মত নাকি? কোনো হিন্দু তো আমার উম্মত নয়, খ্রিস্টান আমার উম্মত নয়, কিন্তু আমি দেখলাম মুসলমান তো আমার উম্মত হবে। নবী বলবেন এটা তো আমি চিনতে পারি না কি মুসলমান নাকি হিন্দু, বড় অবস্থা খারাপ। চিন্তা করেন, এইটা আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম, এটা আপনি রাখেন। শুধু তা নয়, আপনার ব্যক্তি জীবন গেল, পারিবারিক জীবন। আপনার বউকে দিয়ে আপনি সারাদিন কষ্ট করান, একটু বাড়িতে আইসা জীবনে আপনার বউকে হেল্প করেন না, আইসাই ফান্দি শুরু করে দেন, খারাপ ব্যবহার করেন। সাবধান। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমার দয়ার নবী যখন বাইরে থেকে আসতেন, যে রুটিগুলো বানাতেন, রুটিগুলো বানানোর জন্য হেল্প করতেন। সুবহানাল্লাহ পড়ে চুলায় বসে যেতেন, আয়েশাকে বলতেন আয়েশা তুমি একটু বিশ্রাম করো, আমি রুটি বানাই। সুবহানাল্লাহ করবেন। নিজের হাতে সব প্লেটগুলো ধুইতেন। এরকম আদর্শবান আমরা হতে চাই, পারবেন না ইনশাআল্লাহ? মা বোনদেরকে হেল্প করবেন বাড়িতে, এটা নবীজির সুন্নাহ। এবার আসেন, আপনার ব্যক্তি জীবন গেল, পারিবারিক জীবন গেল, এরপরে আপনার আর একটা জীবন আছে, সেই জীবন হলো আপনার সামাজিক জীবন। সমাজের মধ্যে দয়ার নবী কোনোদিন কোনো মানুষের ঝামেলাকে 19-20 দেখতেন না, সবাইকে সমান দেখতেন, বিচারশালী সমান করতেন, কারো কাছ থেকে ঘুষ পাট্টা নিতেন না। তার মানে আপনি বিচার যা করবেন সমাজের মধ্যে ন্যায় নীতি দিয়ে করবেন। এই আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা হলো সামাজিক ব্যবস্থা। অর্থনৈতিক জীবন, আপনি সুদ খাবেন না, আপনি ঘুষ খাবেন না, আপনি অবৈধভাবে কারো টাকা একটা টাকা মেরে খাবেন না, ওজনে কম দিবেন না, কাউকে ধোকা দিবেন না। এই যে আপনি আপনার অর্থনৈতিক জীবনে আপনি 1 টাকা যদি ঘুষ না খান, সুদ না খান, হালালভাবে যদি ব্যবসা করেন, আল্লাহর রাসূল বলেন আত্তাজিরু সুদুকিল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। যারা শুধু ব্যবসাবান হয়, নেককার ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, 1 টাকাও মানুষকে কম দেয় না, ওজনে কম দেয় না, যারা সৎভাবে সলিডভাবে ব্যবসা করে, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে এরা নবীদের সঙ্গে হাসর হবে, নবীদের সঙ্গে হাসর হবে, সাহাবায়ে কেরামের সঙ্গে, এবং দুনিয়ায় যারা শহীদ হয়ে গেছে তাদের সঙ্গে এদের হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ব্যবসা করবেন, সুদ খাবেন না। সুদ খাবেন ভাই? সুদ খাবেন না, এটা জঘন্যতম হারাম। সুদের সর্বনিম্ন গুনাহ কি জানেন? বলেন দেখি, কে পারেন? সবচেয়ে ছোট্ট গুনাহ তার আপন মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। আর সবচেয়ে বড় গুনাহ কি কন? আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কি করা? যুদ্ধের ঘোষণা দেওয়া এবং যুদ্ধে লিপ্ত হওয়া। আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন, পড়েন আমিন। অনেকেই সুদ খান জানি, কিন্তু এটা ছেড়ে দেন।
আপনার টাকা পয়সা আল্লাহ বহু দিচ্ছেন, আপনি আর কত এত টাকা দিয়ে কী করবেন? আপনি আজকে মরে গেলে তো সব শেষ। আপনি আজকে কবরে গেলে আগামীকালকে আপনার খরচের জন্য আমরা দোয়া করতে যাব। এই যে টাকা পয়সা আপনি এত জোগাড় করতেছেন, কি লাভ হবে বলেন? কোনো লাভ হবে না ভাই। আপনি মরলেও কাপড়ের পকেটের মধ্যে পকেটও তো নাই। কাপড়ের পকেট আছে? পকেটও নাই। 2 টাকা নিয়ে যাইতে পারবেন না। ব্যাংকে ধরেন ফর এক্সাম্পল আপনার এখন 10 লাখ টাকা আছে ব্যাংকে, এই 10 লাখ টাকা পরেই থাকবে। হয় আপনার ছেলে সন্তান খাবে, হয় মেয়েরা খাবে, স্ত্রী পরিবার পরিজন খাবে। কিন্তু আপনি কি করলেন? এই টাকাটা দিনের পথে কাজে লাগান, এটা কাজে লাগবে। সুদ খায়েন না, ঘুষ খায়েন না, আপনারকে আল্লাহ বরকত দান করবেন। এই জন্য ফিকার কিতাবে এসেছে সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, আর ঘুষ খাওয়ার চেয়ে রিক্সা চালানো ভালো। আল্লাহ পাক আমাদেরকে হালাল রিজিক ভোগ করার তৌফিক দান করেন, পড়েন আমিন। তাহলে ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে নবীর আদর্শ আছে না নাই? জোরে বলেন। এরপরে নবীর আদর্শ সামাজিক জীবনে গেল, রাষ্ট্রীয় জীবনে আছে না নাই? জোরে কান। রাষ্ট্রে আমরা চাই ইসলামের হুকুমত কায়েম হয়ে যাক, আপনারা চান না? আপনারা কি জানেন যদি রাষ্ট্র ইসলাম দিয়ে চলে, এই রাষ্ট্রে জিনাকারী থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, পাপাচারী থাকবে না, নিন্দুক থাকবে না, গীবতকারী থাকবে না, বেপরোয়া নারী পুরুষ থাকবে না, একে অপরের পার্কে গিয়া ফুষ্টি নষ্টি করবে থাকবে না, ডিজে পার্টি থাকবে না। তার মানে দেশে যদি কোরআনের হুকুমত জারি হয়ে যায়, দেশটা জান্নাতের একটা নমুনা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা চাই এই দেশটা কোরআন দিয়ে সংস্কার হোক। চান কি চান না? জোরে কোন ভাইরা আমার, কোরআন দিয়ে যদি দেশটা চান, তাহলে আল্লাহর রাসূলের আদর্শ আছে। আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক যদি কেউ কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করে, আমরা সেই রকম মেম্বার এলাকায় চাই কি চাই না? যেই মেম্বারের মুখে কোরআন আছে, ওই রকম মেম্বার আমাদের এলাকায় দরকার আছে না নাই? যেই চেয়ারম্যান, আমরা ওই রকম চেয়ারম্যান চাই যে মসজিদে নামাজ পড়ে, ঠিক কিনা জোরে কোন? আমরা এমন চেয়ারম্যান চাই যে চেয়ারম্যান আমাদের জন্য শুভাকাঙ্ক্ষী হয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক ওরকম চেয়ারম্যান আমাদেরকে দান করুন, পড়েন আমিন। এরপরে আমাদের এমপি চাই আমরা কোরআনের এমপি, ঠিক কিনা? আমাদের মন্ত্রী চাই কোরআন। এগুলোকে আমি বানিয়ে বলছি, কোরআনে আছে কিন্তু ভাই, জানেন? আপনি এটার ব্যাখ্যা পাবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এর ব্যাখ্যা খুলবেন, আজকেই খুলবেন। যার কাছে মোবাইল আছে আপনি আজকে টিপ দিবেন। ব্যক্তি জীবনে নবী, পারিবারিক জীবনে নবী, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, A to Z আপনার মাথা থেকে পা পর্যন্ত নবীজির আদর্শ যদি আপনার মধ্যে থাকে, আপনি ইউ আর সাকসেস বোথ প্লেস, দ্য ডে অফ জাজমেন্ট অ্যান্ড দিস আর্থ। এই পৃথিবীতে এবং কিয়ামতের ময়দানে সব জায়গায় আপনি সফল হবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রাসূলের আদর্শ অনেক বিশাল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিজেই সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন সম্মানিত করেছেন জানেন? আমরা জানি আল্লাহ পাক আদম নবীর নাম ধরে পবিত্র কোরআনে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক ইয়াহইয়ার নাম ধরে ডেকেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাত, ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া, ইয়া ঈসা ইবনে মারইয়াম খুযিল, ইয়া ঈসা ইবনে মারইয়াম উযকুরু নি'মাতি আলাইকা। আল্লাহ প্রত্যেক নবীর নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিনের ক্ষেত্রে নবী নাম ধরে ডাকেন নাই। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কোথাও ডেকেছেন তাহা, কোথাও বলেছেন ইয়াসিন, কোথাও বলেছেন ওমা মুহাম্মদ ইল্লা রসুল, আবার কোথাও ডেকেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আবার কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, নবী হে আমার নাম যেখানে আপনার নাম সেখানে। কালিমায় এক পাশে আমার নাম, এক পাশে আপনার নাম। জান্নাতের পিলারে এক পাশে আমার নাম, আর এক পাশে আপনার নাম। সুবহানাল্লাহ পড়েন। ইকামতে নবী, আল্লাহর নামের পাশে নবীর নাম আছে না নাই? আজানে আছে না নাই? জোরে কোন আছে না নাই? তার মানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীকে যদি সম্মান দেয়, নবীকে যদি আমাদের আদর্শবান বানিয়ে দেন, নবীকে যদি আমাদের লিডার বানিয়ে দেন, নবীকে যদি আমাদের জন্য উসওয়াতুন হাসানা বানিয়ে দেন, আমরা সেই নবীর প্রেম, ভালোবাসা, আদর্শ গ্রহণ করতে রাজি আছি না নাই? তার মানে আল্লাহ পাক
তার দয়ার নবীর আদর্শে যদি আমাদেরকে আদর্শিত হতে বলেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহ এরপরে বলেছেন ইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলে ইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা, কষ্টের সাথে স্বস্তি আছে। কষ্টের সাথে কি আছে ভাই? স্বস্তি আছে, মানে কষ্টের ফল আছে। আপনি যদি নামাজ পড়েন কিয়ামতে আপনি জান্নাত পাবেন। আপনি যদি চেষ্টা করেন, ভালো পড়াশোনা করেন, আপনি দেখবেন রেজাল্ট হবে A+। আপনি যদি মুত্তাকি হন, ফজর ওয়াক্তের নামাজে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে আসেন, সারা দিন দেখবেন আল্লাহ রহমত দান করছেন, সুবহানাল্লাহ। এরপরে রমজান মাসে একটা মাস যদি আপনি রোজা রাখেন, আপনার অতীতের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ জোরে কোন। তার মানে আল্লাহ বলেন ইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা, যারা কষ্ট করবে এর ফল পাবে, সুবহানাল্লাহ। এজন্য যারা মেম্বার হবে তারা যদি সৎ পথে ভোট চায় তাহলে তারা পাবে না? পাবে না। চেয়ারম্যান সাহেব যদি আমাদের কাছে ভোট চায়, দোয়া চায়, আমরা দোয়া করলে চেয়ারম্যান হবে কি হবে না? এই জন্য এমপি সাহেব যদি চায় এমপি হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সবাইকেই একটা জিনিসের উপরে ডিপেন্ড করায় দেন, সেটা হচ্ছে ইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা। যে যতটুকু চেষ্টা করে সে ততটুকু পায়, সুবহানাল্লাহ বলবেন না? কামা তাদি, আরবিতে প্রবাদ আছে, কামা তাদিনু তুদান। যে ব্যক্তি যেরকম চেষ্টা করবে সেরকম তার ভাগ্যে ওই রকম পারিশ্রমিক মিলবে, সুবহানাল্লাহ বলবেন না? এজন্য যার দায়িত্ব বেশি তার পারিশ্রমিক বেশি, ঠিক কিনা যারা কান? আপনারা যদি বেশি বেশি পড়াশোনা করেন দেখবেন রেজাল্ট আপনার রোল নাম্বার 1 হয়ে গেছে। এরপরে আপনি চাকরির জন্য বেশি পড়াশোনা করবেন, দেখবেন চাকরি হয়ে গেছে। এরপরে আপনি যে কোনো কাজ মনোযোগ দিয়ে করবেন, দেখবেন সেটা সফল হয়ে গেছে। আপনার অফিসে আপনি বেশি সময় দিচ্ছেন, আপনি বেশি বেতন পাচ্ছেন। আপনি যা কিছু করেন যদি আপনি কষ্ট করতে পারেন সেটা স্বস্তি আছে। বসে বসে আল্লাহ কাউকে কখনো স্বস্তি দেয় না, সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন তুমি যখন ফ্রি সময় পাও, কি সময়? ফ্রি সময় পাও, ওই সময়টা ফাইজা ফারাগতা ফানসাব, আল্লাহর কাছে দোয়া করো, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর দোয়ায় তোমরা মত্ত হয়ে যাও। এজন্য এমনটা না আপনি একেবারে মসজিদে বসে গেলেন আর কিচ্ছু লাগবে না, পরিবার না, স্ত্রী পরিজন, কিচ্ছু দরকার নাই, মসজিদে বসছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুত্তাকি হয়ে গেছি। এটা ইসলাম নয়, এটা আপনাকে সাপোর্ট করে না। ইসলাম বলছে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, সারা দিন তুমি মাঠে বের হও। ফান্তাশিরু ফিল আরদ, আপনি জমিনে লুটিয়ে পড়েন। আপনার পরিবার আছে না, এদের জন্য আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, পরিবারের জন্য টাকা পয়সা ইনকাম করেন, পরিবার পরিজনকে দেখেন। এই যে সব কিছু করার পর আপনি নির্দিষ্ট সময়ে আপনি সালাতে আসবেন, মসজিদে আসবেন, ফজর ওয়াক্তের সময় হয়েছে মসজিদে আসেন, চলে যান। জোহর পর্যন্ত আপনি আপনার পরিবার পরিজনের জন্য টাকা ইনকাম করেন, পয়সা ইনকাম করেন হালালভাবে, হারামভাবে না। ইনকাম করার পর আপনি আবার জোহর ওয়াক্তে হাজিরা দেন আল্লাহর কাছে, আবার লুটিয়ে পড়ুন জমিনে, কোথায় আপনার চাকরি আছে, দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, চলে যান সেখানে, আবার আপনি মাগরিব ওয়াক্তে হাজিরা দেন আল্লাহর কাছে। আল্লাহ এটাই বলছেন ফাইজা ফারাগতা ফানসাব, আপনি সারা দিন কাজ করেন আর মাঝে মাঝে আমার কাছে হাজিরা দেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এজন্য বলেন তুমি সারা দিন কষ্ট করবা আর আমি সেই কষ্টের পারিশ্রমিক তোমাদেরকে দান করব। আল্লাহ সেই কথাটি কোরআনে লাস্টে এই সূরার শেষ আয়াতে বলেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তুমি যখন একটু ফ্রি সময় পাও, যখন তোমার সময়টা তোমার কাজের বাহিরে হয়, অফিসের বাহিরে, ব্যবসা বাণিজ্যের বাহিরে, দোকানপাটের বাহিরে, চা বিক্রেতা যখন চা বানায়, নামাজ হলে চায়ের দোকানটা এবার বিরতি রেখে দেয়, দোকানদারেরা নামাজের সময় দোকান বন্ধ করে নামাজে চলে আসে, ব্যবসা বাণিজ্য যারা করে ব্যবসা বন্ধ করে নামাজে চলে আসে, মিস্ত্রি যারা আছে মিস্ত্রির কাজ ফেলে রেখে নামাজে আসে, বাসায় যারা ঘুমায় ঘুম ফেলে নামাজে আসে। এই যে তারা যার যার কাজ আছে সবটা কাজকে বিরত রেখে অল্প কিছুক্ষণ সময়ের জন্য যখন নামাজে আসে, এই নামাজটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আর কিয়ামতের ময়দানে কে জান্নাত নসিব করে দেন, সুবহানাল্লাহ। এজন্য সৌদিতে যারা থাকেন তারা দেখছেন সৌদিতে অধিকাংশ মসজিদে মুনাজাত করার টাইম নাই। দেখবেন আমি যতটুকু শুনছি বা আমি বই থেকে যতটুকু পাইছি সেটা হলো নামাজের সময় দেখবেন দুই একজন মুসল্লি আছে, যখন দাঁড়াবেন দাঁড়ানোর হুট করে একামত শেষ দেখবেন পেছনে মুসল্লির অভাব নাই। এরপরে আপনার মুনাজাতের টাইম নাই। আমরা তো বাঙালিরা অনেক আমল করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক কিছু করি। ওরা এত কিছু পড়ে না, দেখবেন পেছন থেকে উঠে চলে গেছে, গুটি কয়েকজন